ডক্টর ইউনূস কোন চা বিক্রেতা নয়। ডক্টর ইউনূস আর নরেন্দ্র মোদী এক জিনিস না। ডক্টর ইউনূস হচ্ছে সাচ্চা ভদ্রলোক, কিন্তু বাংলাদেশে এত ভদ্রলোক চলে না। কারণ বাংলাদেশের মানুষ ৬ ঋতুর দেশ, মাঝে মাঝে ঋতু পরিবর্তন করে। এজন্য এখানে তারেক জিয়ার মতো একজন সাহসী সৈনিকের প্রয়োজন আগামী দিনে। আমি বিএনপির নামে কিছু প্রপাগান্ডা শুনি। অনেকে বলতে শুরু করেছেন যে নৌকার ধানের শীষ, ২ সাপের ১ বিষ। এটা একটা স্লোগান। আসলে বিএনপির নাম ভাঙিয়ে যদি আমি অপরাধ করি, সেই দায় কেন তারেক রহমান নিবে ভাই? আমি বিএনপির নাম ভাঙিয়ে সাদাবাজি করব, সেই দায় কেন আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়া বহন করবে? না। তারেক রহমান বাংলাদেশে আসার পরে তিনি যখন ক্ষমতার মসনদে বসবেন, তিনি আমার মতে সর্বপ্রথম বিএনপিকে সংস্কার করবেন বলে বিশ্বাস করি। আপনারা তো তারেক রহমানকে আগে আসতে দেন। এখন তো কোনো অন্তর্বর্তীকালীন সরকার, কোনো জনগণের মেনটেনের কোনো সরকার নেই। আপনারা গঠনমূলক সমালোচনা করার অধিকার আমার আছে। ডক্টর ইউনূসের প্রশংসার পাশাপাশি উনার কিছু জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি ভদ্রলোক, আপনাকে সম্মান করি, কিন্তু আপনার যে উপদেষ্টারা রয়েছে এদের মধ্যে কিন্তু কিছু ভারতীয় দালাল ঢুকে পড়েছে। আমরা মনে করি এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সংস্কারের কথা বলছেন, আপনারা কি সংস্কারটা করেছেন বাবা, মানুষ একটু জানতে চায়। এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে ৬ মাসে, একটা সংস্কারও হয় নাই। এরপরে বলতেছেন 18 মাস, 24 মাস। দেশের মানুষ 17 বছর ধরে তাদের একটা কাঙ্ক্ষিত ভোট দিতে পারে নাই। সেই ভোটের জন্য মানুষ আকাঙ্ক্ষার প্রতীক্ষা অপেক্ষা করতেছে, আর আপনারা জনগণের ভোটকে বিলম্বিত করার জন্য সংস্কার নামক নাটক চালিয়ে দিচ্ছেন। ওই মিয়া অনেক সমন্বয়ক আছেন যাদেরকে স্যালুট করি, কারণ বাংলাদেশের যে ছাত্র সমাজ এরা রুখে দাঁড়িয়েছে, এদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। কিন্তু সমন্বয়ক আর রাজনীতিবিদ এক জিনিস না, এটা বুঝতে কেন কষ্ট হচ্ছে আপনাদের? সাজ্জিদ আলম, হাসানত আব্দুল্লাহ, নাহিদ, উনারা আমাদের কৃতি সন্তান, কিন্তু উনারা তো এখনো পলিটিক্স বুঝতে গেলে আরো ২৬ বছর লাগতে পারেনি। দেশ পরিচালনার জন্য ৪০ থেকে ৫০ বছর লাগে। আমরা জানি যে ১৩ লক্ষ কোটি টাকার মতো এই সরকার পাচার করেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস, যেখানে তার হচ্ছে আন্তর্জাতিকভাবে সে খুবই বহুল পরিচিত, সেক্ষেত্রে এই ১৩ লক্ষ কোটি টাকা বিভিন্ন দেশে অবৈধভাবে আছে, সেই টাকাগুলো বাংলাদেশে ব্যাক এনে বাংলাদেশের রিজার্ভটাকে বাড়াচ্ছে না কেন? না, ডক্টর ইউনূস সাহেব তো উনি সবার মতামতের উপরে কথা বলেন। আপনি যে প্রশ্ন উনি করেছে আমাকে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ডক্টর ইউনূস সাহেব উনি উনার নিজের হাতকে দিয়ে কোনো কাজ করতে পারছেন না। আমার মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা অদৃশ্য ছায়া ঘেরাও করে রেখেছে, যার প্রমাণ হচ্ছে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক বাসার রান্না করা খাবার খায়। এদেশের আলেম সমাজ হাত কাটা পরে জেলখানায় যায়, ডান্ডা বেড়ি পরে, আর ওই যে আইনমন্ত্রী আনিসুল হকরা হাত করা ছাড়া তারা গান গাইতে গাইতে আজলাসে যায়। এটা তো আমরা পরিষ্কার। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের দোষকদের বিচার করতে পারবে না, আমি ১০০% শিওর। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনার বিচার দাবি করা আর হিজড়ার কাছে বাচ্চা দাবি করা সমান কথা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ সংস্কারের আশা করা আর হিজড়ার কাছে বাচ্চা চাওয়া সমান কথা নেয়া। আপনি অন্তর্বর্তীকালীন সরকার উনি যে কোনো সময় বিদায় নেবে, অতএব উনি শুধুমাত্র দেশটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছেন। কার্যত সংস্কার করবে রাজনৈতিক সরকার। আজকে বাংলাদেশ জামাতে ইসলাম নিয়ে একটা কথা আছে, অনেকে বিএনপি জামাতকে সাপ আর বেজির মতো লাগিয়ে দিচ্ছেন। আমি মনে করি প্রত্যেকটা দল এক এক ধরনের তরিকায় চলে, জামাতে ইসলাম ভিন্ন তরিকার। জামাতে ইসলামের প্রত্যেকটা কর্মী ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। কেন আজকে জামাতকে নিয়ে আপনারা কুমন্তব্য করবেন? আরে ভাই, ধানের সাথে চিড়া থাকতে পারে, জামাতে ইসলাম তো ফেরেশতা না, তাদের ভিতরেও দোষ ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রই তো ভুল। কিন্তু ঢালাওভাবে জামাতে ইসলামকে আপনারা রক কাটা পার্টি, জামাতে ইসলামকে মুনাফেক, এগুলা কেন বলছেন? এটা তো ঐক্য নষ্ট করার একটা পায়তারা। এখন যদি জামাত বিএনপির মধ্যে আমরা একটা ফাটল ধরাইতে পারি, তাহলে তো
আওয়ামী ফ্যাসিস্টের জন্য একটা ভালো সুখবর পাবে ওরা। হ্যাঁ অতএব জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই যারা আছেন প্রত্যেকেই মিলেমিশে এই দেশকে সংস্কারের দিকে এগিয়ে নিতে হবে। এখানে আমরা ঐক্য নষ্ট করতে চাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমরা আমরা যেটা বলতে চাচ্ছি যে আমি আমি আজকে শেষ কথাটি বলবো। প্রশ্ন ছিল, আপনি আওয়ামী লীগের ব্যাপারে অনেক কথাবার্তা বলছেন, বিএনপি এখনো ক্ষমতা আসে নাই, অনেক গণমাধ্যমে আমরা দেখতে পারি যে তাদের চাঁদাবাজি। গত কিছুদিন আগে বাইতুল মুকাররমে একটা ফুটেজ আমরা দেখেছি। এই বিষয়ে আপনি এবং আপনার দলের ব্যাপারে আপনি কি বলতে চান একটু বলুন। দেখেন, আমি কিন্তু বিএনপির কোনো সদস্য নয়। আমি বিএনপিকে ভালোবাসি। কেন জানেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উপরে নির্ভর করে। আপনি যে বলছেন যে বিএনপির নামে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, জমি দখল হচ্ছে, এরা সব আওয়ামী লীগ থেকে পালিয়ে আসা নতুন বিএনপি। যারা এখন চাঁদাবাজি করছে তারা বিএনপি নয়, তারা বিএনপির পোশাক পরেছে, জাতীয় শয়তান তারা। আপনি বলেন, একজন জিয়া আদর্শের সৈনিক কখনো চাঁদাবাজ হতে পারে না, একজন খালেদা জিয়ার সৈনিক কখনো আপনার মাদকাসক্ত হতে পারে না। জিয়াউর রহমান এদেশে খাল খনন করেছে সর্বপ্রথম। শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদিতে একটা নিম গাছ ছিল যেটা রোপণ করেছেন, জিয়া গাছ হিসাবে পরবর্তীতে আমরা পরিচয় পেয়েছি। এবং আপনি জানেন, পবিত্র কাবা শরীফে খুতবার সময় মাঝে মাঝে জিয়াউর রহমানের নামে খুতবা দেওয়া হয়। এটা আমি একটা সত্যি নিউজে পেয়েছি। অতএব জিয়াউর রহমান আসলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব, এই জাতির মেরুদণ্ড। সেই জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিকে আপনার কলঙ্কিত করার জন্য কিছু রিপোজি, কিছু পরগাছা বিএনপিতে ঢুকে পড়েছে। এদেরকে তারেক রহমান বাংলাদেশে আসার পরে খুব দ্রুত ছাঁটাই করবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু শুনেন, একটা কথা বলি ভাই, একটা মিনিট ভাই, বাংলাদেশে একটা সমস্যা আছে। আমরা সব সময়, বুঝছেন, সব সময় আমরা গুজবে বিশ্বাস করি। হ্যাঁ, অনেকে বলে যে ভাই দেশের মধ্যে তো আসলে হাসিনা যাওয়ার পরে তেমন কোনো পরিবর্তন হয় নাই, তার মানে আগের সরকারই ভালো ছিল, ওরা বলে। তার মানে ওরা মুনাফেক, ওরা হাসিনার ফেতাত্তা, ওই যে ভিন্ন রূপে আমাদের সামনে আসে। আরেক ধরনের প্রতারক বাইরেছে, ওরা বলে যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট আর ওই পিঠ। আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট ওই পিঠ যারা বলে তারা দেশদ্রোহী শয়তান। আরে ভাই, বিএনপির ভিতরে যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, তাদেরকে চিহ্নিত করে আপনারা যারা সাংবাদিক, তাদের ছবি আপনারা গণমাধ্যমে প্রকাশ করেন। এরপরে যদি তারেক জিয়া ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে মানুষ বিএনপিকে বয়কট করবে। কিন্তু তারেক রহমানের বক্তব্য যারা শুনেছেন, তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছে যে আমরা এখনো ক্ষমতায় আসি নাই, আসবো কিনা জানি না, আপনারা সাবধান হয়ে যান, জনগণকে ভয় দেখাবেন না, ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করেন। এটা তারেক রহমানের বার্তা। কিন্তু উনি লন্ডনে বসা, কারণ প্যাসিস্ট খুনি হাসিনা একের পর এক ষড়যন্ত্র করে তারেক রহমানকে মামলার বেড়া জালে ফেলে রেখেছে, যার কারণে উনি একটা অস্বস্তিতে আছে, উনি এখনো দেশে আসতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করি সমগ্র বাংলাদেশের মানুষকে, তারেক রহমান যেদিন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে, সেই দিন তারেক রহমান শুনতে পারবেন জনতার সমুদ্রের গর্জন। ঢাকা শহরে তিন ধরনের ঠাই থাকবে না। তাহলে কি তারেক রহমান কি অজনপ্রিয় লোক? আমি চ্যালেঞ্জ করে, তারেক রহমান যখন বাংলাদেশে ঢুকবে, ঢাকা শহরে বন্যার পানির মতো মানুষের বাদ ভাঙ্গা ঢেউ দেখতে পারবে জনগণ। কেন তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে? এখন বিএনপির নামে চাঁদাবাজের তকমা দিয়ে বিএনপির ভোট নষ্ট করার পায়তারা যারা করছে, তাদেরকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চিনে রাখছে, সময় মতো জবাব দেওয়া হবে। আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানকে ক্ষমতার মসনদে এখন দেখতে চাই। আমরা আর কোনো মহিলা রাজনীতি দেখতে চাই না। খালেদা জিয়ারও বয়স হয়েছে, উনি একজন সম্মানিত ব্যক্তি, আমাদের মায়ের সমান। উনি এখন অসুস্থ, খালেদা জিয়া। আমরা আশা করি তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা যেমন ধ্বংস হয়ে গেছে, শেষ, শেখ হাসিনার আমল শেষ। আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে কোনো মহিলা আসবে না, পুরুষ আসবে, পুরুষ, সেটা তারেক রহমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।